বাবু দেখ, ক্লাস 10 সিবিএসসির আমরা ফার্স্ট যে টপিকটা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করলাম। নেক্সট যে টপিকটা রয়েছে দেখ, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পিওয়াইকিউ থেকে নিয়েছি। কোয়েশ্চেনটা দেখ, ইউ আর জাজবিন অর জাজবির, ইউ রিসেন্টলি ভিজিটেড অ্যান সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল প্লেস। অবভিয়াসলি তুমি একটা হিস্টোরিক্যাল প্লেসে গেছো। ইউ ওয়্যার অ্যাস্টন্ডেড টু ডিসকভার। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাস্টন্ডেড? অ্যাস্টন্ডেড মানে কি? অ্যাস্টনিশ টু ডিউ, মানে দেখে অবাক হয়ে গেছো, ঠিক আছে। ইট ইন সাচ এ কন্ডিশন অফ ডিসরিপেয়ার। তো অবভিয়াসলি এই যে আমাদের যে হেরিটেজ বিল্ডিংস রয়েছে, হিস্টোরিক্যাল প্লেসেস গুলো রয়েছে, সেগুলোকে প্রপারলি কি করা হচ্ছে না, মানে রিপেয়ারিং হচ্ছে না, লুক আফটার করা হচ্ছে না। ইউজিং দ্য ক্লুজ ফ্রম দ্য ইউনিট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে পোর্শনটা রয়েছে, সেখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন আসে ওই ইউনিট থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ওন থটস। Compose a letter to the editor of a major newspaper noting the terrible condition of significant archaeological and historical sites. তাহলে এই যে আর্কিওলজিক্যাল বা হিস্টোরিক্যাল সাইটস গুলো রয়েছে, এর এগেনস্টে আমাদেরকে কি দেখতে হবে, যে অ্যাটলিস্ট এই হিস্টোরিক্যাল সাইটস গুলো যেন লুক আফটার হয়, সে বিষয়ে আমাদের একটুখানি ডিসকাস করতে হবে। হাইলাইট দ্য ল্যাক অফ ভাইটাল সার্ভিসেস। হোয়াট আর দ্য ভাইটাল সার্ভিসেস, বাট সেটার মধ্যে কি রয়েছে, সার্ভিসেস আর নট উই গেট, যে সেই যে সার্ভিস গুলো পাওয়া যাচ্ছে না, ল্যাক অফ ভাইটাল সার্ভিসেস। পুয়ার কন্ডিশন অফ আপকিপ। আপকিপ মিন্স হচ্ছে কি, মানে লুক আফটার করা, যেগুলো পুয়ার কন্ডিশনে রয়েছে। রাদার পিপলস অ্যাবিউজ অফ ইট। এছাড়া হচ্ছে গিয়ে বেশ কিছু লোক হচ্ছে পিপলস অ্যাবিউজ, দেখেছো তোমরা, সেটা ধরো হচ্ছে গিয়ে লাল কিলার মতো, বা ধরো তাজমহল, মানে তাজমহলের মতো হেরিটেজ প্লেসে গিয়ে নিজেদের নাম লিখে দিয়ে চলে এসেছে। মেক সাজেশনস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দিস ইস্যু। আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সেটা হচ্ছে গিয়ে উই হ্যাভ টু পুট সাজেশনস, মানে কি কি করা যেতে পারে। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার অ্যাড্রেস দিয়েছো সাকেত, নিউ দিল্লি। নেক্সট হচ্ছে গিয়ে ডেট মেনশন করার পর হচ্ছে গিয়ে যে সেন্ডার্স রয়েছে তার অ্যাড্রেস। দেখো, দ্য এডিটর, টাইমস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। কেউ কিন্তু আবার টাইমস অফ ইন্ডিয়াকে টিওআই লিখবে না, হ্যাঁ, তো শর্ট ফর্ম লিখবে না, মার্কস শর্ট হয়ে যাবে। তো দেখো সাবজেক্ট, দেখো পুয়ার কন্ডিশন অফ হেরিটেজ সাইট, ঠিক আছে। স্যারাবলিক ম্যাডাম দিয়ে দেখ বাবা, I am writing to express my deep concern about the serious damage being done in our country's valuable historical sites. তাহলে I am writing to express my concern about the serious damage। তাহলে দেখো, এই যে আমাদের কান্ট্রিজ এর যে হিস্টোরিক্যাল সাইটস গুলো রয়েছে, তার যে সিভিয়ার কন্ডিশন, সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। এবার দেখো, টপিক যেটা রয়েছে, সেই টপিকটা আমাদের কি করতে হবে, ফার্স্টে লিখতে হবে, মানে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক। তাহলে আমি কোন জায়গাটাকে প্রায়োরিটাইজ করছি, দেখো যে আমার কান্ট্রিজ ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল সাইটস এবং তার ড্যামেজিং কন্ডিশন নিয়ে। নেক্সট দেখো, দিস মনুমেন্টস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার হেরিটেজ। তাহলে এই যে আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড বলো, কালচারাল হেরিটেজ বলো, দোজ মনুমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, বাট দে আর নট বিং প্রপারলি প্রোটেক্টেড। কিন্তু এই যে কালচারাল সাইটস হেরিটেজ গুলো রয়েছে, দে আর নট প্রপারলি প্রোটেক্টেড। ইট ইজ সারপ্রাইজিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং টু সি দ্য কেয়ারলেস অ্যাটিটিউড অফ দ্য সিটি অথরিটিজ টুয়ার্ডস দেয়ার মেনটেনেন্স। তাহলে দেখো, যে সিটিজ অথরিটিজ রয়েছে বা হচ্ছে কনসার্ন অথরিটিজ রয়েছে, দে আর নট অ্যাকচুয়ালি পেইং দ্য প্রপার, মানে কি বলবো, গাইডেন্স, বা হচ্ছে গিয়ে প্রপার ধরো যে যে স্টেপস গুলো নেওয়া উচিত ছিল, দে আর নট ডুইং দোজ স্টেপস। তাহলে অবভিয়াসলি সেই কাজগুলো তারা ঠিকঠাক করছে না। তাহলে এরকম সিচুয়েশনে একটা কেয়ারলেস অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, প্রবলেম নিয়ে ডিসকাস করলাম। নেক্সট প্যারাগ্রাফে দেখো, দিস হিস্টোরিক্যাল মনুমেন্টস আর নট অনলি সিম্বল অফ আওয়ার রিচ পাস্ট বাট অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর দ্য কান্ট্রি। তাহলে দেখো, এই যে হিস্টোরিক্যাল প্লেসেস গুলো রয়েছে, এবার আমরা একটু ডিসকাস করছি যে প্রবলেমসটা কি আর কি কি রিকভারি করা যেতে পারে। তাহলে দেখো, এই যে হিস্টোরিক্যাল প্লেসেস গুলো রয়েছে, দোজ প্লেসেস আর নট অনলি হিস্টোরিক্যাল প্লেসেস, বাট এটা হচ্ছে কি, ইটস ওয়ান কাইন্ড অফ সোর্স অফ ইনকাম। কিরকম? দে অ্যাট্রাক্ট মেনি টুরিস্ট। যেমন ধরো আমাদের কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে, এগুলো হিস্টোরিক্যাল প্লেস। রাদার পাশাপাশি কি, দ্যাট দোজ প্লেসেস অ্যাট্রাক্টেড টুরিস্ট, তাহলে সেগুলোকে কি করে টুরিস্ট প্লেস আমরা করেছি।
which helps in growth of the local business and economy. However, many of these sites are in poor condition. কিন্তু মেন প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে এই যে হিস্টোরিক্যাল সাইটস গুলো রয়েছে সেগুলো কি একদম অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে, তাই তো? তাহলে এরকম সিচুয়েশনে সেগুলোকে কি করতে হবে, লুক আফটার করতে হবে, সেগুলোকে রেনোভেট করতে হবে। অ্যান্ড দ্য poor conditions like broken walls, dirt and the lack of proper care are clearly visible. তাহলে এই যে যে ইগনোর যে প্লেসেস গুলো রয়েছে সেখানে কি রয়েছে, ব্রোকেন ওয়ালস রয়েছে, ডার্ট রয়েছে, ল্যাক অফ প্রপার কেয়ার, এগুলোকে আমাদেরকে কি করতে হবে, মানে অ্যাটলিস্ট ঠিকঠাক করতে হবে, রিমুভ করতে হবে, তাই না? তাহলে দেখো ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন টু প্রিপেয়ার অ্যান্ড রেস্টোর দ্য ড্যামেজ পার্টস অফ দিস স্ট্রাকচার্স। তাহলে ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন, এই যে যেই পোর্শনটা ধরো ড্যামেজ হয়েছে সেটাকে রিপেয়ার করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে যেগুলো ধরো আর নেই, পুরোপুরি অবসলেট হয়ে গেছে, সেগুলোকে রেস্টোর করতে হবে। এই কাজগুলো আমাদের করা যেতে পারে। প্রপার ফেন্সিং should be installed so that visitors can see the monuments without harming them. আর অবভিয়াসলি প্রপার ফেন্সিং করতে হবে। মানে দেখো এগুলো কি, মানে ধরো এই যে হেরিটেজ সাইটস গুলো রয়েছে এগুলোকে দেখো বারবার তো বানানো পসিবল না, তাহলে প্রপার ফেন্সিং করে কি করতে হবে, সেটাকে আটকাতে হবে যাতে লোকজন বাইরে থেকে দেখতে পারে, রাদার কি কোনো জায়গায় যাতে চুরি না হয়ে যায়, তাই না? যে থেফট হচ্ছে একটা বড় মানে মেজর কনসার্ন। যেমন ধরো আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, ওর যে পার্কটা রয়েছে, বাইরের যে পোর্শনটা রয়েছে সেখানে প্রচুর কি ছিল বলতো, মার্বেলের প্রচুর মানে খুব প্রেশিয়াস মূর্তি ছিল। এবার সেগুলো কি হচ্ছে, সেগুলো মাঝে মাঝে চুরি হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই ভিক্টোরিয়া মেমোরিয়াল অথরিটি কি করেছে, ওগুলোকে ফেন্সিং করে দিয়েছে, বাইরে এই আয়রন ফেন্সিং করেছে, লোহার বেড়া দিয়ে উঁচু করে দিয়েছে। এতে কি হচ্ছে মানে ওগুলোকে প্রোটেক্ট করা পসিবল আছে। এছাড়া কি করতে পারি, আমরা সিসিটিভি ক্যামেরাস ইনস্টল করতে পারি। দেখো এই যে ছোট ছোট যে ইনপুটস গুলো আছে মানে সলিউশনস, শুধু প্রবলেমস নিয়ে আইডেন্টিফাই করলে কিন্তু হবে না, ঠিক আছে? তার পাশাপাশি কি করতে হবে, আমাদের সলিউশন নিয়েও কথা বলতে হবে, তাই না? তো তাহলে দেখ that visitors can see the monuments without harming them, and CCTV cameras and security guards should be provided to prevent damage, and cleanliness must be maintained. এবার শুধু ক্লিনলিনেস মানে এই যে হিস্টোরিক্যাল সাইটস রয়েছে এটার ক্লিনলিনেস করলে চলবে না, পাশাপাশি আমাদের কোন জায়গায় কনসার্ন হতে হবে, সেটা হচ্ছে গিয়ে লেটস সে ধরো হচ্ছে কি যেটা ধরো টুরিস্ট আসতে যাচ্ছে সেখানে কি করতে হবে, প্রপার বাথরুম বা টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে, তাই না? প্রপার ধরো হচ্ছে গিয়ে সেই জায়গাটা লুক আফটার যাতে করে, কেউ যেন কোনো নিউসেন্স উল্টোপাল্টা কাজ না করে সেটার উপরে নজর রাখতে হবে। তো দেখ cleanliness must be maintained and basic facilities like clean washroom, drinking water should be available for the tourist. কারণ দেখো যদি ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিস না থাকে তাহলে বটল আসবে, মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আসবে, আর ওই জল খাওয়ার পর ওগুলো ফেলে যাবে। প্লাস হচ্ছে যদি ওয়াশরুম না থাকে তাহলে বুঝতেই পারছো বাইরে লোকজন কি করবে, সেটাকে ইউজ করে নষ্ট করবে। তাহলে এই ধরনের বেসিক ফ্যাসিলিটিসও প্রোভাইড করতে হবে আমাদের, ঠিক আছে? নেক্সট দেখ, I request the concerned ministry and local authorities to look into the matter seriously. তাহলে obviously কারা কারা এটার উপরে দেখতে পারে, দেখো হিস্টোরিক্যাল যাকে বলে আর্কিওলজিক্যাল সাইটস অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দেখতে পারে। নেক্সট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্যুরিজম যে ডিপার্টমেন্ট আছে তারা দেখতে পারে। তাহলে কনসার্ন লোকাল অথরিটিস মানে হচ্ছে গিয়ে যারা মিউনিসিপাল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা বিষয়টা কনসার্ন হতে পারে। তাহলে দেখ মিনিস্ট্রি বা লোকাল অথরিটিস to look into the matter seriously and take quick action. They must take a quick action. যে আদারওয়াইজ কি হবে, এই যে হিস্টোরিক্যাল সাইটস গুলো আছে সেগুলো অ্যাবান্ডন অবস্থায় আরো নষ্ট হবে, তাই না, যেগুলো পড়ে রয়েছে। and also request to publish this letter in your newspaper to spread awareness among the public. আর নিউজ পেপারে এডিটোরিয়ালে কেন এটা পাবলিশ করা দরকার, যাতে সাধারণ মানুষের মধ্যে অ্যাটলিস্ট একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। তাহলে দেখো I also request to publish this letter in your newspaper and spread awareness among the public. তাহলে দেখো পাবলিক অ্যাওয়ারনেস লাগবে, প্লাস কনসার্ন অথরিটিরও কি লাগবে, অবভিয়াসলি অ্যামেন্ডমেন্ট লাগবে। তারাও যদি একটুখানি ঠিকঠাক মানে সিরিয়াসলি কাজগুলোকে মুভ অন না করে তাহলেও হবে না। নেক্সট দেখো হচ্ছে কি থ্যাঙ্কিং ইউ ইয়োরস ফেইথফুলি দেওয়ার পর তোমার নাম লিখতে হবে। এবার দেখো প্রপার ওয়েতে আমাদেরকে কি করতে হবে, এডিটোরিয়াল রাইটিং এ আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এডিটোরিয়ালের জন্য মার্কস আছে কত 5, ঠিক আছে? 5 মার্কসের মধ্যে মন দিয়ে আমরা কি দেখবো, সেটা হচ্ছে কি এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটের জন্য 1 মার্কস রয়েছে।
বডি অফ দ্য লেটার যেটা রয়েছে, বডির জন্য 3 মার্কস রয়েছে, আর 1 মার্কস রয়েছে যে সেন্টেন্স কনস্ট্রাকশন আর স্পেলিং এর জন্য। তাহলে দেখো এডিটোরিয়ালে 5 আউট অফ 5 কিন্তু আরামসে পাওয়া যায়। শুধু আমাদেরকে কি করতে হবে, টপিক গুলো সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো একটু সিরিয়াসলি সলভ করতে হবে, একটু পড়তে হবে, আর কি করতে হবে, যে ধরো একটু নিউজ পেপার ওরিয়েন্টেশন ডেভেলপ করতে হবে, যে চারপাশে কি হচ্ছে সেটা একটু জানতে হবে। আমি তোমাদের যখন সিলেবাস লিখিয়েছি দেখো তখন লিখিয়ে দিয়েছিলাম যে সোশ্যাল ইস্যুস, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস বা ইন্টারন্যাশনাল কিছু ইস্যুস, বা ধরো হচ্ছে গিয়ে কোনো রিপোর্টস বেরিয়েছে যেটা নেচারের ক্ষেত্রে এফেক্ট ফেলতে পারে, এই ধরনের টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাবু একবার একটুখানি দেখ, যদি বুঝতে কোনো সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি ডিসকাস করে দিচ্ছি। ওকে।